দোকানপাট বদ্ধ, কই চা খামু? প্রতিদিন বাড়িতে থাকলে 2-10,000 টাকা চা খাইতাম, এনে তো চাই খাওয়া গেল না। আর আমার বাপ দাদা ঢেকের মধ্যে গুল্লা চা খাইতো, আমার দাদারা খাইতো কিনা জানি না, আমার দাদা যে পালো না ছিল, ঘুষি মেরে আত্মি মেরে আলছিল। হদুলা ভাই না ফিল্লাতে কে বুঝাতা বসেন বসেন। কয়দিন চাইছুন? বেশি দিন হয়েছে না, ঈদের 15 দিন আগে আইছে আর কি। শ্বশুর বাড়ি আইলাম, সেটা ভালো মন্দ খাইতে পারলাম না। আর শ্বশুর বাড়ি গরুর গোস আর পোল্ট্রি মুরগি খাইতে খাইতে জীবনটা তেজপাতার মতো হয়ে গেল গা। আর বাড়িতে খাই শুটকি আর আলু ভর্তা খাই, দিন কাটাইতে। হদুলা ভাই শ্বশুর তো ভালাই, আর কি কইলেন ফুটকি ভর্তা? হ্যাঁ, আমাদের বাড়িতে একটা বিশাল বড় বড় গরু জব করতে পারি, এটা খাইতে পারি, আমরা কুল পাই না। আল্লাহর বলা সি 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 বেডো জামাই মাইনছে এলাকার মানুষে কইতাছে ও ঘর জামাই থাকে, এই জামাইলে তো বিয়া দিয়া দিয়ে ঠিক হইতে পড়ছি। কি হইছে চাচা, কি কইন? আর কইস না, এলাকার সবাই সমালোচনা করতেছে মেয়েটারে বিয়া দিয়া। এলাকার সবাই কইতাছে এটা ঘর জামাই জামাই হয়েছে নাকি। মাইনছে সি সি জিজ্ঞাসে মুই মান সমাজ যা ছিল মুই চলিয়ে গেল। আসসালাম চাচা, কেমন আছেন? মুই বালা তো থাকবার চাই, মুই থাকার পাইতাছি না। মাইনছে এলাকার সবাই মুই সমালোচনা করে, সমালোচনা করতে করতে যে জামাই পাইছি, ওরে মা গো মা, জামাইয়ের যে বাপ, এই আর কি রকম জামাই আর জীবনও দেখি না কেউ। ঈদের আগে আইছে, মুই এখন যাওয়ার কোনো নাম গন্ধই নাই। মুই খালি বইয়া বইয়া আমার ওর শাশুড়ির বইয়া ফুটলাইয়া খালি খাইতেছে দইয়া দইয়া। বাহ, কিছু কইলেন আমারে? না না বাবা, তোমারে মুই কিছু কই নাই। এলাকার কিছু ব্যাড জামাই আছে না, এই তাইলে ওর বাড়ি মুই ছাড়তে চাই না, এই জন্য কইতাছি। আরে তোমারে মুই একটা কেস চাহু নাই। মুই 50 বছর আগে বিয়া করছি, ওর বাড়ি গেলে মুই আধা ঘন্টাও থাকি না, মুই স্যাট করে মুই চল যাই। এর লেগে ওর বাড়ি মুই আমারে ভালোবাসা দিয়া ডুবাই তো। হ্যাঁ আব্বা, বুঝছি, এই জন্য হোর বাড়ির লোক আপনার অনেক ভালোবাসে। হালার ভোলা জামাই ঈদের 15 দিনে গাইছি, যাওয়ার কোনো নাম গন্ধই মুই নাই। সুদেব শ্বশুর, তুমি যে আমার ধোয়া রাইছো, আমি কি বুঝতেছি না? যতই দোয়া দাও, শ্বশুর বাড়ি মধুর হারি কিন্তু আমি এত সহজে ছাড়তেছি না। আমি শ্বশুর বাড়ি থেকে যাবো। আব্বা, যাইতেছি গা, যে গাড়িটা আবো ঠিক ঠিক গাড়িটা এলে ভাড়াটা দিয়ে দিন, তাহলে আমি যাই গা। হালার ভোলা, তোর বাপের তালি কোনো খেয়ে দিছো? মুই অর্ডার দিয়ে তো ভাড়া দিয়ে দিন। আই জানি আব্বা, কিছু বললেন আমারে? না না বাবা, তোমার কিছু কই না। এই ব্যাড জামাই আছে না, অলে কই গেছি। জামাই একটা মুই পাইছি, মান সমান এলাকা আমার যে আছে ও শেষ হয়ে গেল। আচ্ছা, এনে জামাই তো অনেক খানদানি বলছে লোক, যে আলাপ করে গেল আমার সাথে। ওই কি খানদানি লোক মুই জানি, বাচ্চা বা শুক্তি দিয়ে খাইতে খাইতে বট্টাটা মুই হুকে গেলাইছি, এই আর কইল না। চাচা হাসাই, আনে আমি একটা নি বড় একটা মিশা কথা কইবেন। কি হাসাই? ওই জামাই রে মুই আজকে সেট করে বাড়তে বাই করে দিব, এই জামাই আর আমার বাড়িতে খাওয়ানো হবে না। হালার বলা জামাইটা কোথায়? আব্বা চিন্তা করছে তাহলে থাকতাম না শ্বশুর বাড়ি। এই বাবা তোমার লেগিয়া গুছাই রাখছি, মুই আর গুছানো লাগবে না। ভালো একটা গাড়ি দেখিয়া মুই তোমার বিদায় করে দিতে চাই, চলে যাও। লও লও, মুই একটা লেবু বাড়তাছি, এই একটু বালা বুড়া রাম দো, লেবু দিয়া চিপিয়া মুই খামো এতদিন পরে। হালার বলা জামাইয়ে ওয়ার লব খাইয়া হইয়া লুসাই গেছে গা, এখন মুই আমরা আরামসে একটু খাইয়া লই। বাবা বউ খাইছো, আর খাওয়া লাগবে না, মুই চলো।